কিছু বিষয় নিয়ে আজকে একটু কথা বলার ইচ্ছা হচ্ছে। ইতিমধ্যেই আমাদের কওমি উলামায়ে কেরামের মাঝে কিছু উলামায়ে কেরাম তারা দিক বিদিক ছোটাছুটির মাধ্যমে কওমি অঙ্গনের বিষয়টাকে নিয়ে, কওমি অঙ্গনটাকে নিয়ে কিছু মানুষ বহু কিছুই বলার ইচ্ছে পোষণ করছে। তো সেই মর্মে আমি একটি কথা বলতে চাই, আমাদের কওমি উলামায়ে কেরামের মাঝে তাদের কওমিয়ত অর্থাৎ দেওবন্দিয়ত এটাকে সুন্দর করে বোঝার জন্য সর্বপ্রথমে একটা কথা আমি বলি, তা হলো দেওবন্দিয়ত এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আরেকটা নাম হলো দেওবন্দিয়ত। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাআ এটা আর দেওবন্দিয়ত এটা ভিন্ন কিছু নয়। মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাআরই আরেকটা নাম হলো দেওবন্দিয়ত। তো এই দেওবন্দিয়ত যেহেতু আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, সেহেতু আমরা বলবো আহলুস সুন্নাহ ওয়াল জামাআ দেওবন্দিয়তকে সামনে রেখে আমাদেরকে অবশ্যই কওমি মাদ্রাসার পথ চলা শুরু করতে হবে, কওমি মাদ্রাসার পথ চলাকে এগিয়ে নিতে হবে। কারণ আমরা হয়তো পথে চলছি কওমি মাদ্রাসার, বহু মানুষ আমরা এমন আছি যাদেরকে দেওবন্দিয়ত কি এ ব্যাপারে বললে হয়তো তারা হৃদয়ের গভীর থেকে কথাগুলো তুলে আনতে পারবে না। হয়তো তিনি বুঝতে পারেন কিন্তু বলে বোঝানোর সক্ষমতা হয়ে উঠবে না। তো সেই জন্য আমার মনে হয় আল্লামা সাঈদ আহমদ পালনপুরী রাহিমাহুল্লাহর একটি বই আছে দেওবন্দিয়ত, ও আমরা এই নামে অনুবাদ হয়েছে, দেওবন্দিয়ত ক্যা হ্যায় এই নামে উনি বই লিখেছেন। এবং তখন যে বিষয়টা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়েছে, তিনি এই বইটা লেখার পরে বলেছিলেন যে আমার এই বইটা যেন আমার মৃত্যুর আগে প্রকাশ না করা হয়, পাবলিশড না করা হয়। যেমন মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই তিনি একটি বই লিখে বলেছিলেন যে আমার মৃত্যুর 25 বছর পরে যেন এই বইটা পাবলিশড করা হয়, এমনটা ওসিয়ত করেছিলেন। সেই ওসিয়ত পালন করে তার মৃত্যুর 25 বছর পরে সে বই ছাপা হয়েছে। ঠিক সাঈদ আহমদ পালনপুরী রাহিমাহুল্লাহ দর্শে কথা বলেছেন যে আমার এই বইটা, আমি তো ভাবছি যে আমার এই বইটা যদি আমি বের করি তো অনেক মানুষ আমার শত্রু হয়ে যাবে, এমনি তো আমার শত্রু অনেক। মানে আমরা বলছি যেমন দলীয়ভাবে বলা যায়, কেউ বলবে যে আমরা বিএনপি করি কিন্তু বিএনপির আদর্শ তার মাঝে নেই, কেউ বলবে আমরা জামাত করি, জামাতের আদর্শ তাদের মাঝে নেই, কেউ বলবে আমরা তো আগে তাবলীগ দাওয়াত তাবলীগের কাজ করি, অথচ দাওয়াত তাবলীগের মূল উসুল থেকে সরে গিয়ে কাজ করছে, কিন্তু দাবি করছে যে আমরা দাওয়াত তাবলীগের উপরেই আছি, দাওয়াত তাবলীগের উসুল মেনেই চলছে। বহু উসুল এমন আছে যে উসুলগুলো যে যেটা দাবি করছে তারা উসুলের খেলাফ কাজ করে, ওই শ্রেণীর মানুষের, ওই দলের বা ওই মতের যে উসুল, সেই উসুল ও মূলনীতিগুলোর খেলাফ তারা চলছে এবং সেই দলের দাবি করছে। এমন বহু প্রমাণ আদি মানুষ ইতিমধ্যে সংগ্রহ করে রেখেছে। তো এরকমই একটি বিষয় হলো দেওবন্দিয়ত, কওমি মাদ্রাসা। আমরা কওমি মাদ্রাসা আমরা দাবি করছি, আমরা দেওবন্দিয়তের অনুসারী, দেওবন্দের অনুসারী, দেওবন্দিয়ত হলো আমাদের মূল লক্ষ্য। মূলত দেওবন্দিয়ত কি আমি মনে করি মূলত দেওবন্দিয়ত 3 কথার সমন্বয়। এক হলো অবশ্যই ইহয়া উস সুন্নাহ, সুন্নাহ জিন্দা করা, ইমহা উল বিদআহ, বিদআত নিরসন করা, বিদআতকে দমন করা। 3 নম্বর হলো আকাবির আসলাফ থেকে দিন গ্রহণ করা, আকাবির আসলাফদের নাহাজ, আকাবির আসলাফদের ফাহাম অনুযায়ী, ফাহমুস সালাফ অনুযায়ী দিন বোঝার চেষ্টা করা। অতিরিক্ত কিছু করতে গেলে ওই কথা মনে পড়ে যায় যে কথা আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ বলেছেন, ক্বরাউ মা ক্বরাতুম আলিমু মা জাহিলতুম। একই বিষয়, একই জিনিস আকাবিরগণ পড়ে তারা মেনেছে, সেই উসুল, সেই দলিল পড়েই আমরা সেগুলো বর্জন করছি। আবার আকাবিরগণ যে কিতাব, যে উসুল পড়ে তারা কিছু যে বিষয়গুলো বর্জন করেছেন, অথচ ওই কিতাব, ওই ইবারত, ওই হাদিসগুলো পড়ে আমরা আকাবিরদের বর্জিত জিনিসগুলো বর্তমানে আমল করছি। এরকম বহু বিষয় আছে, আলোচনা লম্বা হবে তাই বলতে চাচ্ছি না। তো সেই মর্মে আমাদের আবেদন হবে, আর্য আকুতি হবে, দেওবন্দিয়তের উপরে যদি আমাদেরকে অটল অবিচল থাকতে হয়, অযথা কেউ কোনো প্রশ্ন করলে সে প্রশ্নের অযথা কোনো জবাব না দিয়ে
চুপ থেকে দেওবন্দিয়ত কি এটা ভালো করে জেনে বুঝে অবশ্যই আমাদেরকে সামনে এগোতে হবে। যেমন মনসুর হাল্লাজের ব্যাপারে বলা হয়, মনসুর হাল্লাজ তিনি আনাল হক বলেছিলেন, সেই মর্মে যে বিশাল লম্বা আলোচনা রয়েছে, বিশাল তর্ক রয়েছে। তারা আমাদেরকে প্রশ্ন করে যে তার এই কথাটা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর খেলাফ নাই? আবার অনেকেই এটার বিভিন্ন রকমের জবাব দেওয়ার চেষ্টা করি, এটা অযথা অহেতুক। কারণ এখানে আমার কাছে যেটা স্পষ্ট মনে হয় সেটা হলো এক কথা তাদের বলে দেওয়া যে ইহয়া উস সুন্নাহ, সুন্নাহ পরিপূর্ণ মানে জিন্দা করা, ইমহা উল বিদা, বিদাত দমন করা এবং আকাবির আসলাফ থেকে দিন গ্রহণ করা। এই আকাবির আসলাফ থেকে দিন গ্রহণ করা এই কথাটা বলে দিলেই, এখন যদি তার এই আচরণটা অবশ্যই সুন্নাহ যদি মোতাবেক হয়ে থাকে তাহলে সে সহি, সুন্নাহর বিরুদ্ধে বিপরীত হয়ে থাকলে সে বাতিল। সে যেই হোক, যত বড় বুজুর্গ হোক না কেন, তার আচরণগুলো কোরআন এবং হাদিসের মাপকাঠিতে মেপে নিলেই স্পষ্ট বোঝা যাবে। তো সেই মর্মে আমি বলতে পারি দেওবন্দিয়ত কিয়া হ্যায় এর বাংলা অনুবাদ যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, দেওবন্দিয়ত ও আমরা, আল্লামা সাইদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ। এই বইটা পড়া যেতে পারে, মাকতাবাতুস সুন্নাহ থেকে ছাপা হয়েছে। এই বইটা আমরা চাইলে অনেক বেশি পড়তে পারি। পড়লে দেওবন্দিয়ত কি জিনিস এটার ব্যাপারে স্পষ্ট ধারণা ইনশাআল্লাহ আমাদের হয়ে যাবে। আশা করি তখন দেওবন্দিয়ত ও কওমি মাদ্রাসা নিয়ে, যদিও আমরা কওমিয়তের উপরে আছি, বাকি তারপরেও আমাদের চলাচল, আমাদের পরিচালনা, এতে যত প্রকারের ত্রুটি, মন গড়া ত্রুটি তৈরি হয়েছে, বানানো পদ্ধতি তৈরি হয়েছে, এগুলো সব নিরসন অল্পতেই হয়ে যাবে, আপনি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমরা চেষ্টা করব দেওবন্দিয়ত কিয়া হ্যায়, দেওবন্দিয়ত ও আমরা এই বইটা, এই অনুবাদটা অবশ্যই কওমি মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র ওস্তাদ তারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ মুতাআলা করবে।